অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল বাংলা 1432 নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির 1432 সাল কেমন যাবে, আর কয়েকদিন বাদেই বাংলা 1432। অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। কর্কট রাশির 1432 কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, চাকরি কেমন হবে, তাদের ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। প্রথমে আসব কর্কট রাশির স্বাস্থ্য নিয়ে। তার আগেই আমি আলোচনা করি যে এই যে বার্ষিক রাশিফল আমরা দিয়ে থাকি 4টি গ্রহের গোচর ফলের উপর, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে থাকে। আর নিখুঁত বিচারের জন্য মাসিক রাশিফল, তাছাড়াও আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করার দরকার আছে। কি দশা অন্তর্দশা চলছে তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে কর্কট রাশি বা যে কোনো রাশির কিন্তু ভবিষ্যৎ। বৃহস্পতি গোচর এই বছরে 29শে বৈশাখ বৃহস্পতি মিথুন রাশিতে যাবে, অর্থাৎ রাশির দ্বাদশে যাবে। 18ই আশ্বিন বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে যাবে। 1 পৌষ বৃহস্পতি বক্র গতি দ্বারা আবার মিথুন রাশিতে যাবে, অর্থাৎ বৃহস্পতি এদের ষষ্ঠপতি এবং নবমপতি কিন্তু দ্বাদশে থাকছে। শনি 5ই বৈশাখ এদের ষষ্ঠ ও সপ্তমপতি মীন রাশিতে যাচ্ছে শনি। এদের যে শনির ঢাইয়া চলছিল কর্কট রাশির, সেই ঢাইয়া থেকে এরা কিন্তু মুক্তি পাবেন 5ই বৈশাখ। 20শে আশ্বিন শনি বক্রগতি দ্বারা আবার কুম্ভ রাশিতে যাবে। 27শে পৌষ শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু এবং কেতু 14ই আষাঢ় কুম্ভ রাশি ও সিংহ রাশিতে যাবে, অর্থাৎ রাহু থাকছে রাশির অষ্টমে এবং সপ্তমে, এবং কেতু থাকছে কিন্তু রাশির দ্বিতীয়, আর রাহু অষ্টমে। যাই হোক, কর্কট রাশির স্বাস্থ্য একটু সমস্যা হবে। স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যাবে। চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন। যাদের সুগার প্রেশারের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। কর্কট রাশির পেটের কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনারা অবশ্যই সাবধানে চলবেন। আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, মেডিটেশন করুন, তাহলে স্বাস্থ্য আপনাদের অনেকটা ভালো যাবে। দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা এবছর রয়েছে, সেটা আগেই বললাম। কর্কট রাশি মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। বাবার শারীরিক জায়গায় সমস্যা হবে। নবমপতি দ্বাদশে থাকছে, নবম ঘর এ শনি থাকছে, অষ্টমপতি এবং সপ্তমপতি, যার জন্যে পিতার শারীরিক জায়গায় সমস্যা দেখা যাবে। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা যেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক জায়গায় তেমন সমস্যা হবে না। পরিবারের অন্যান্য সদস্যদের শরীর আশা করি ভালো থাকবে। এই কর্কট রাশির নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, তেমনি পিতার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। এরপরে আসি শিক্ষা। আপনাদের চতুর্থ পতি হচ্ছে শুক্র, আর আপনাদের পঞ্চম পতি হচ্ছে মঙ্গল। আপনাদের শিক্ষার জায়গায় একটু কনসেন্ট্রেশনের কিছু অভাব দেখা যাবে, যার জন্যে আপনাদের একটু প্রাথমিক শিক্ষার জায়গায় একটু মনোসংযোগ কিন্তু দিতে হবে, না হলে কিছু সমস্যা আসতে পারে। আর শিক্ষার জায়গায় যদি আপনারা মনোসংযোগ দেন তাহলে শিক্ষায় কিন্তু ফল ভালো হবে, এটাও বলা যায়। কিন্তু শিক্ষাক্ষেত্রে মন বসানো কিছু কিছু ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতার যোগ আছে। যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান, পিএইচডি করতে চান বা আরও উচ্চশিক্ষা করতে চান, তাদের কিন্তু সুযোগ আছে, সম্ভাবনা আছে। তারা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন, এইটুকু কিন্তু বলা যায়।
শিক্ষার ক্ষেত্র ভালো রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্র, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আপনাদের কোনো পরিবর্তন আসতে পারে। চাকরি সূত্রে আপনাদের বদলির সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাদের কলিগদের থেকে কিছু সমস্যা আসতে পারে। এমনিতে কর্মের পরিবেশ ভালো হবে। কর্মক্ষেত্রে আপনাদের স্টেবিলিটি থাকবে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মব্যাপ্তিরও বেশ সম্ভাবনা ভালো রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের দূর ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু চাপ থাকবে। চাপের মধ্যে আপনাদের ব্যবসা করতে হবে। ব্যবসার জায়গা খুব একটা ভালো কিন্তু বলতে পারছি না, সেই জায়গায় কিছু অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, না হলে সমস্যা হতে পারে। রাহু আপনাদের অষ্টমে রয়েছে। আপনাদের আর্থিক জায়গায় কিন্তু ইনকাম হবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনাদের অর্থ আসবে, কিন্তু ব্যয়ও রয়েছে। দ্বিতীয় আপনাদের কেতুর অবস্থান থাকার জন্যে ব্যয়ও বৃদ্ধি পাবে এবং দ্বাদশে বৃহস্পতি থাকছে, ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা সবসময় পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার যোগ থাকবে, কারণ নবমপতি আপনাদের দ্বাদশে রয়েছে। ভাগ্যের সাপোর্ট সবসময় আপনারা নাও পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন তো বললাম হঠাৎ, এবং আপনাদের যে ট্যুর ট্রাভেল, ফ্যামিলি ট্যুর হোক বা কোনো শিক্ষাক্ষেত্রে ট্যুর হোক বা আপনাদের কর্মক্ষেত্রে ট্যুর হোক, সেই ট্যুরের জায়গাটা, ট্যুর ট্রাভেলের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে। নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটু চাপ রয়েছে। নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন। আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের নতুন সন্তান আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের জায়গা কিন্তু ভালো রয়েছে, তাদের কৃতিত্বে আপনাদের যশ বৃদ্ধি হবে। আর বছরের শেষ দিকটা আপনাদের সাবধানে থাকতে হবে, দুর্ঘটনা কোনো ঘটতে পারে। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের ব্রেক আপ না হলেও আপনাদের মধ্যে কিছু মতানৈক্য কিন্তু দেখা যাবে, সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকতে হবে। আর বিবাহের যোগাযোগ আসবে, কিন্তু দেরিতে হবে বিবাহ। একটু বাধা, সব অবস্টাকেল, এগুলো কিন্তু বিবাহের ক্ষেত্রে বারবার দেখা যাবে। সাহিত্য বা সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের শুভ ফল দেখা যাবে। যারা অভিনয়, বিভিন্ন সঙ্গীতের সঙ্গে যুক্ত, যারা বাদ্যযন্ত্র বাজান, যারা সেলফ এমপ্লয়েড, তাদের কিন্তু সফলতার যোগ এই বছর দেখা যাচ্ছে। আর আপনাদের শুভ রত্ন হচ্ছে মুক্ত, শুভ মূল হচ্ছে খিরিকা অনন্ত বামনাটির মূল, শুভ ধাতু হচ্ছে সোনা, রূপা, তামা, শুভ বর্ণ সাদা ক্রিম, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ বার হচ্ছে সোমবার, শুভ সংখ্যা হচ্ছে 2, মিত্র রাশি হচ্ছে তুলা, বৃশ্চিক, মীন রাশি, শত্রু রাশি হচ্ছে মেষ, মিথুন, সিংহ, ধনু, মকর ও কুম্ভ রাশি। লটারি কেনার শুভ তারিখ হচ্ছে ইংরাজি মাসের 2, 7, 11, 16, 20, 25 আর 29। কর্কট লগ্নের মানুষেরা কিন্তু কষ্ট সহিষ্ণু হয়, সংগ্রামী মনোভাবের মানুষ হয়। আর কর্কট রাশির মানুষদের কিন্তু একাধিকবার প্রেমে প্রতারিত হতে হয়। আর এরা একটু সহজ সরল মনের মানুষ, মানুষকে বিশ্বাস করে এরা কিন্তু ঠকে, এই জিনিসটা কিন্তু দেখা যায়। কোনো ক্ষেত্রেই প্রতিষ্ঠা লাভের জন্যে সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। চাকরিজীবীদের আর্থিক উন্নতির যোগ দেখা যায়। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা লাভের ও পরীক্ষা ক্ষেত্রে ভালো ফল লাভেরও কিন্তু যোগ রয়েছে, যদি আপনারা মনোসংযোগ রাখতে পারেন। শারীরিক উদ্বেগ কিছুটা থাকবে, তবুও সেগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে অশান্তিতে আপনাদের ভুগতে হবে, মানসিক জায়গায় স্ট্রেস থাকবে। অগ্রহায়ণ মাসে বিবাহের যোগ তৈরি হবে। সবার সঙ্গে মেলামেশা মধ্যে থাকলে আপনাদের শরীর ভালো যাবে, স্ট্রেসটা কম থাকবে। প্রতিকার হিসাবে ক্যাটসাই, রক্তপ্রবাল অভাবে অশ্বগন্ধা ও আন্তমূল ধারণে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। কর্কট রাশির কিছু কিছু দিক পজিটিভ রয়েছে, শিক্ষাক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। বিবাহিত জীবন আপনাদের মাঝারি, খুব শুভ না, আবার খুব অশুভও বলতে পারছি না। যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল অল্প বিস্তর, তাদের সেই জায়গাটা আরও বেটার আসবে, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবনের জায়গা ভালো, বিবাহের যোগ বছরের শেষ দিকে আছে, সেটাও ভালো। ব্যবসার ক্ষেত্রে একটু চাপ রয়েছে, চাকরির ক্ষেত্রে একটু ভালোই রয়েছে, আর্থিক স্টেবিলিটি রয়েছে। অনেক জায়গা কিন্তু কর্কট রাশির ভালো হচ্ছে। স্বাস্থ্যের জায়গায় একটু সচেতন থাকতে হবে, চোট আঘাত রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিছু কিছু জায়গায় একটু বাধা, বাকি জায়গা ভালো। বাংলা 1432 কর্কট রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আসবো।